মধু সদন কি মতে মাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আপাতত পাওয়া যাচ্ছে না, এবং থিম হোক না ভাঙুক না, পুজোর বাস কিন্তু পড়ে গেছে। কি আবার মানে হ্যাঁ মধু থেমে গেছে, থেমে গেল কেন? হ্যাঁ ওই থেমে গেল ওটা আবার জুড়ে যাবে। ওটা ওপরে মায়ের যে ত্রিনয়নী চোখ, দুর্গাপুজো বড্ড বেশি বাস চারটের ছোঁয়া হয়ে গেছে। উত্তর কলকাতাতে আছে, আর উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন পুজো টালা বারোয়ারি 105 বছর বয়সে পদার্পণ করলো এই পুজোটা। এখন বাজে রাত 9:30। এখানে যে খুঁটি পুজোটা অনুষ্ঠানটা হয়েছিল অনেকটা লেট হয়ে গেছে আসতে। দেখাই এবছর কিরকমটা কাজ হতে চলেছে এখানে, কিছুটা দেখা। 2025-এর যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যানার যেখানে লেখা রয়েছে যে মানে শব্দটা লেখা রয়েছে মধু সদন। এবারে মধু সদন এটা এবছর যিনি করছেন, যার দায়িত্বে রয়েছেন, খুব পছন্দের একজন শিল্পী প্রশান্ত পাল, তার দায়িত্বে এবছর। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে দুর্গা ঠাকুরের সাথে সাথে বাকি সবার একটা আর্ট, সেই আর্টটা রয়েছে। টালা বারোয়ারি হচ্ছে 105তম বর্ষ, এটা বললাম। উত্তরের উত্তর, এটা হচ্ছে ওদের ট্যাগলাইন। বেসিক্যালি ওদের যে খুঁটিটা, সে খুঁটিটা রয়েছে এটা ওপরে মায়ের যে ত্রিনয়নী চোখ, সে ত্রিনয়নী চোখ দেখতে পাচ্ছি আমি। এবং এখানে খুঁটিটাকে প্রতিস্থাপন করা হয়েছে, আর পিছনে একটি ব্যানার রয়েছে। পুজোটা হয়ে থাকে ঠিক এই ফিল্ডে, টোটাল এই জায়গাটা জুড়েই। আমি দেখতে পাচ্ছি যে বাসটা সেখানে কিন্তু অলরেডি পড়েছে, অর্থাৎ পুজোর বাস পড়ে গেছে। মানে বুঝতে পারছো, দেখো পুজোর বাস কিন্তু পড়ে গেছে, তার মানে পুজো শুরু হয়ে গেছে বলা চলে। এখানে একটি এরকম মঞ্চ করা হয়েছে, মঞ্চে যারা এসছেন, যারা অতিথি, তারা এখানে বলছেন, কিছু বলছেন, টালা বারোয়ারির সম্পর্কে বলছেন। এই পুজোটা আসার যে শর্ট রুট, সেটা হচ্ছে আমি যেভাবে আসি অ্যাকচুয়ালি বেলগাছিয়া হয়েও আসা যায়, আবার এই পুজোটাতে আসা যায় যেটা হচ্ছে শ্যামবাজার থেকে হেঁটে ওই 10 মিনিট মতো টাইম লাগে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ব্যানারে যেটা মধু সদন, মধুসূদন নয়, আমি প্রথমে মধুসূদন ভাবলাম। এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলো। না, ওই মধু সদনই, আর কিছু জানতে পারবো না। মধুর পরে একটা ইয়ে দেখছি আবার, মানে হ্যাঁ মধু থেমে গেল কেন? হ্যাঁ ওই থেমে গেল ওটা আবার জুড়ে যাবে। ওটা যখন সময় আসবে ওটা জুড়ে যাবে, বাট আপাতত এটুকুই থাক। মানে এতটাই গোপনীয়তা এখন। গোপনীয়তার কিছু নেই, এটা আমি বলে না, এটা কলকাতা শহরের যে কোনো পুজো কমিটি সেই বলবে না, কারণ এখন সবে থিম ব্যানার উদ্বোধন হয়েছে, তো সেখানে একটু তো যোগ থাক না, একটু সাসপেন্স থাক। আচ্ছা, কোন সামাজিক বার্তা কি? শুধু একটু ক্লু চাই, একটু ক্লু, কারণ আমরা দেখে এসেছি অনেক। দুর্গাপুজোই তো সমাজকে নিয়ে, দুর্গাপুজো তো সমাজের বাইরে কিছু না। আচ্ছা, দুর্গাপুজো তো সমাজের বাইরে নয়। দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজো যখন আমরা যখন চলি, আমরা যখন সারা বছর যে কোনো বিষয় ভাবি, সমস্ত কিছুই তো বিষয় হচ্ছে সামাজিক বিষয়। পুজোটাই সমাজকে নিয়ে, সমাজের বাইরে পুজো হয় না, তো ওটা সামাজিকই। আচ্ছা, শতাব্দী প্রাচীন পুজো, এটা নিয়ে কতটা গর্ববোধ? শতাব্দী প্রাচীন পুজো নিয়ে গর্ববোধ তো অবভিয়াসলি, কেননা একটা পুজো যদি শতাব্দী প্রাচীন হয়, সেই পুজোর সাথে দেশের স্বাধীনতার ইতিহাস অবভিয়াসলি যুক্ত আছে। এবং কলকাতার দুর্গাপুজো জমিদার জোরদারদের চৌকাঠ ছেড়ে রাস্তায় নেমেছিল শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামীদের সহায়তা করবে বলে। তাহলে যে পুজো কলকাতা শহরের যেসব পুজোর বয়স ভারতবর্ষের স্বাধীনতার থেকে বেশি, সেই সকল পুজোতেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জড়িয়ে আছে। টালা বারোয়ারিও তার ব্যতিক্রম নয়। তো সেটা একটা গর্বের অবভিয়াসলি বিষয়। তবে হ্যাঁ, সবার পুজো সবার কাছেই গর্ব, সে ছোট বড় বলে কোনো কিছু। দাদা, সত্যজিৎ রায় নিয়ে একটা শুনছিলাম, এটা যদি একটু। না, সত্যজিৎ রায় নিয়ে গতবার করেছি, এবার সত্যজিৎ রায়ের সাথে এখানে কি সত্যজিৎ রায়ের সাথে কি? হ্যাঁ, এখানে সত্যজিৎ রায়ের গত বছর যেটা আমরা করেছিলাম, এখানে সত্যজিৎ রায়ের অপুর সংসার শুটিং হয় এইখানে। এবং কানু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায় যিনি বলতে পারো মেন্টার, তার বাড়ি এখানে। এবং তিনি বাংলা চলচ্চিত্র জগতের, তিনি যাকে বলা হয় দ্রোণাচার্য, তার বাড়ি এখানে। সত্যজিৎ বাবু তো এই পাড়ার সাথে ওতপ্রোত জড়িত ছিল। কাজ কি অলরেডি শুরু হয়ে গেছে? বাস পড়ে গেছে তো? না, এইটা তুমি যেটা দেখতে পাচ্ছ, এটা আউটডোর শুরু হয়েছে। ইনডোরের কাজ 1.5 মাস হয়ে গেছে। আউটডোর শুরু হলো। আর আমরা খুঁটি পুজো মানে আমাদের কিন্তু তার পরের দিন থেকে প্যান্ডেল শুরু, মানে ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কারণ আমাদের খুঁটি পুজো মানে আমরা খুঁটি পুজো করে ওই তারপরে রেখে দেবো, এরম না, পরের দিন থেকেই হয়ে যায়। বেশ, আর যদি দর্শনার্থীদের উদ্দেশ্যে শেষ কিছু বার্তা থাকে? দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমরা এবার একটা এমন কিছু করতে চাইছি, দুর্গাপুজো বড্ড বেশি বাস চারটের ছোঁয়া হয়ে গেছে। বড় বড় জায়েন্ট ইনস্টলেশন, অর্ধেক আলো অন্ধকার, কিছু দেখা যায় না, ঠাকুরের মানে বোঝা যায় না। এবং সত্যি কথা, মানে সোজা বলতে কোনো ক্ষতি নেই,
এটা আমাদের প্রাচ্যের উৎসব এবং দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ যেটা দেওয়া হয়েছে সেটা আমাদের দেশের সংস্কৃতির জন্য দেওয়া হয়েছে, বাইরের দেশের সংস্কৃতিকে অনুকরণ বা অনুসরণ করার জন্য দেওয়া হয়নি। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের দেশ, আমাদের রাজ্য, এর যে সংস্কৃতি আছে, এর যে ঐতিহ্য আছে, এর যে শিল্প আছে, শিল্পকলা আছে, সেইগুলোকে পোট্রে করা, সেগুলো যাতে বিদেশের লোক দুর্গাপুজোর মাধ্যমে দেখতে পায়। কোথায় একটা ওই যুগোস্লোভাকিয়া বা রাশিয়া বা ফ্রান্সে বা ইতালিতে কি একটা আছে, ওটাকে একটা তুলে নিয়ে একটা আলোহাদারি খেলা খেলে দিলাম, ওটা দুর্গাপুজো না। কোথাও কি সাবেকিত্বটা হারিয়ে যাচ্ছে মনে বলে? একদম সাবেকিয়ানাটাকে আমরা হারিয়ে ফেলছি, এবং এই সাবেকিয়ানাটা হারিয়েছে লাস্ট 10 বছরে। দেখো, সাবেকিয়ানা বলে কিছু হয় না। এখন বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো 100 বছর, আর দুর্গাপুজোর ইতিহাস 5000 বছর। সেখানে বাগবাজার সার্বজনীনকে তুমি কখনো সাবেকি বলতে পারো না, সেই ঠাকুরটাও নতুনত্ব। কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে দুর্গাপুজোর মধ্যে যে ফ্র্যাগ্রেন্স, যে রেভারেন্স, সেটা লাস্ট 10 বছরে বড্ড নষ্ট হয়ে গেছে। আমরা পুজো করছি, এই যে আমরা বলছি না দুর্গাপুজো আর্ট, দুর্গাপুজো আর্ট, দুর্গাপুজো আর্ট, আর্ট তো বটেই, কিন্তু তার আগে পুজো। অষ্টমীর দিন ওটাকে পুজো করছি, ওটাকে সন্ধি পুজো করছি, ওটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঠাকুর এনে সেটাকে যদি ঠাকুর হিসাবেই গণ্য না করা হয়। প্রতিমাতে মাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আপাতত পাওয়া যাচ্ছে না, এবং থিম হোক না, ভাঙুক না। আরে আমার কি বলবো, কালীঘাটের কালী আর তারাপীঠের কালী তো এক নয়, একরকম দেখতে নয়, দুটো আলাদা। কিন্তু দুটোকে দেখলেই মা বলে মনে হয়। একটা ঠাকুরকে দেখে যদি 10 বছরের একটা বাচ্চার যদি হাত জোর না হয়, সেটা ঠাকুর বলে মনে হয় না। ঠিক, তো সেটাই ভাবতো। থ্যাংক ইউ সো মাচ। আবারও আসবো, কাজ শুরু হলে তখন আবার দেখা হবে। ভালো লাগে আমারও যে 100 বছর পুরনো পুজোগুলো আমি দেখতে পাচ্ছি এবং আমাদের জেনারেশন দেখতে পাচ্ছি, এটাই ভালো লাগে। যাই হোক, একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম এই টালা বারোয়ারি মানে পুজোর প্রাঙ্গণ থেকে যে খুঁটি পুজো হলো সেটা দেখানোর চেষ্টা করলাম, এবং শুনলে তোমরা কর্মকর্তার মুখে যে কেরমটা কি প্ল্যান রয়েছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণে যে বিরতি নেবো, কারণ ব্যাপারটা হচ্ছে খুব বিধ্বস্ত হয়ে আছি, বাড়ি যেতে হবে, আবার মা দুর্গার কাছে মানে এনার্জিটাকে চাইতে হবে, এটা দরকার খুব। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকো সবাই, টাটা।